আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, কালবৈশাখী, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যেই দেশের উত্তরের জেলাগুলোতে প্রবেশ করেছে তুমুল ঝড় বৃষ্টির মেঘমালা। আগামী ৭২ ঘন্টার মধ্যেই সারা দেশ জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝুঁকিতে রয়েছে একাধিক জেলা। আজ থেকেই ফের টানা ৭ দিন তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ১৫ জুন থেকেই আবারও ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় রিমঝিম। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল ১১ জুন রোজ বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ থেকেই শক্তিশালী মৌসুমী বায়ুর দাপট প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে দেশের উত্তরের জেলাগুলোতে ভারী ও বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। এই মেঘমালাগুলো আগামী ৭২ ঘন্টার মধ্যেই সারা দেশ জুড়ে বিস্তার ঘটতে পারে, যার প্রভাবে আগামী ৭ দিন ফের টানা তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, এমনটাই জানান দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলে আসলাম বৃষ্টির পরিমাণে এক নজরে জানিয়ে দেব আগামী ৪ দিনের মধ্যে কোন বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং বন্যা পরিস্থিতি হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী ৪ দিনের মধ্যে সিলেট বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ ও রংপুর ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বা বিভাগেও দেখা যাচ্ছে ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং দেশের দক্ষিণের জেলাগুলোতে বিশেষ করে এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের এদিকে তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকলেও তারপরেও দেখা যাচ্ছে ৫০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই দেশের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে রংপুর, তারপর হচ্ছে ধুবড়ী, রায়গঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, সীতাকুণ্ডী, পঞ্চগড় এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেই সর্বোচ্চ ১৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী ও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি সিলেট বিভাগের একাধিক জেলাতেও রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, তারপর শতকবাজার, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, জয়ন্তীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি যে এদিকে জগন্নাথপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয়ের একাধিক জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, নাটোর, পাবনা, তারপর হচ্ছে বেরহামপুর, দুলিয়ান, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ ১৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে বগুড়া, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, গোপালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে অতি ভারী থেকে ভারী বৃষ্টি ও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং রংপুর বিভাগের এদিকেও দেখতে পাচ্ছি রংপুর, রায়গঞ্জ, দিনাজপুর, তারপর রায়গঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুণ্ডী, এছাড়াও আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, তারপর মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মহদেবপুর, এদিকে কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, মাদারীপুর এবং এদিকে মাগুরা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, নোয়াখালী, তারপর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী দুপুরের দিকেও দেখতে পাচ্ছি যে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা জুড়ে এবং দুপুরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আরও তীব্র ঝড় বৃষ্টি ও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর, তারপর হচ্ছে বাংলাদেশের যশোর, চুয়াডাঙ্গা, বোলপুর, ধানবাদ, তারপর হচ্ছে দুর্গার, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ঝড় হতে পারে। সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে এদিকেও দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, তারপর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সন্ধ্যার দিকে ভারী মানের বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।
এবং রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও সিলেট বিভাগে ঝুঁকি রয়েছে। সিলেট, শতকবাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ, এদিকে জাকিগঞ্জ, শিলচর, মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, বানিয়াচং, হাবিবগঞ্জ, তার হচ্ছে কামালপুর, শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মানের বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এবং শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলাতে ঝুঁকি থাকলেও এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং এইদিকে ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, এদিকে শেরপুর, জামালপুর, এদিকে নকলা, গোপালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি আগামী 15 জুন পর্যন্ত টানা তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে এবং 15 জুনের পর হতে আবারও দেশে প্রবেশ করবে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় রিমঝিম, যার প্রভাবে পুরোদমে বর্ষাকাল শুরু হতে পারে এবং খাল, বিল, নদ নদীর পানি হু হু করে বাড়তে পারে এবং হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই ছিল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।